এই জিনিসগুলো মোটামুটি এটা ফিটিংসের জন্য লাগবে। তো আমরা এখন প্রেস করি এবং দেখি যে এটার পানির প্রেশার কেমন হয়। আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা কনসিল ফ্ল্যাশ ভালভ, যেটা আমাদের প্রচলিত যে ফ্ল্যাশ ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কির পরিবর্তে কিন্তু আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তো এটা মূলত কিন্তু টাইলসের ভিতরে থাকবে, তো শুধু এর যে হচ্ছে আপনার হেড সেটা কিন্তু টাইলসের বাইরে থাকবে, এবং আপনি যখন এখানে প্রেশার দিবেন তখন কিন্তু এক প্রেশারে আপনার ফ্ল্যাশে যেমন হচ্ছে পানি আমাদের বের হয়ে লোকোমোট বা প্যানের ফ্ল্যাশিং সিস্টেমের কাজ করে, এটাও কিন্তু সেমভাবে কাজ করবে। তো এটার সুবিধা অসুবিধা কি এবং এটার প্রাইস বর্তমানে কত টাকা নিচ্ছে, কিভাবে ফিটিংস দিতে হয়, এটা নিয়ে কিন্তু বিস্তারিত আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এটার পরিবর্তে ফ্ল্যাশ ট্যাঙ্কির কিছু সুবিধাও আছে এবং এটা লাগালে আসলে অসুবিধাও কিছু আছে, সেগুলো কিন্তু জানাবো। এই জায়গাতে দেখতে পাচ্ছেন আমরা বাথরুমের যে কনসিল ওয়ারিং সেটা কিন্তু সম্পূর্ণ করেছি সিপিভিসি পাইপ দিয়ে। তো এই ফ্ল্যাশ বাল্বের ডেলিভারি এবং হচ্ছে আপনার দুইটাই কিন্তু 1 ইঞ্চি সাইজের। তো এখানে আমাদের 1 ইঞ্চি সাইজের পাইপে আমরা ইউজ করছি, দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে সরাসরি আমরা 1 ইঞ্চি সাইজের পাইপ নিয়ে আসছি, নিয়ে এসে কিন্তু এটা আমরা এইভাবে ঠিক এখানে ফিটিং দেব। আর এইদিকে আমাদের যে ভিতরে যে কনসিল ওয়ারিংগুলো আছে, বাকি যে ওয়ারিংটা এটা কিন্তু আমরা 3/4 সাইজের পাইপ দিয়ে সম্পূর্ণ করেছি। তো এখন ওইদিকে আমি যাব না, আমি আপনাদেরকে শুধু দেখাবো জাস্ট এটা আসলে ফিটিং দিলে কিভাবে ফিটিংস দিবেন এবং এটার স্থায়িত্ব কেমন, পানির প্রেশার কেমন, সব কিছু বিস্তারিত জানাবো। তো এখন এটা ফিটিং দেওয়ার জন্য কিছু মালামালের প্রয়োজন হবে। যদি আপনি সিপিভিসি পাইপ দিয়ে এটা ফিটিংস দেন তাহলে কিন্তু এখানে দুইটা অ্যাডাপ্টারের প্রয়োজন হবে, বা আপনার এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে আমরা দুইটা ফিমেল সকেট নিয়েছি। তো দুইটা ফিমেল সকেট কিন্তু আমাদের দুই মাথায় লাগানো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন দুই মাথায় লাগাতে হবে বা দুই সাইডে ইনলেট আউটলেটে। আর এরপরে আমাদের যে জিনিসটার প্রয়োজন হবে, আমাদের যেহেতু আপনারা জানেন আমাদের লো ডাউনের যে পেছনে যে হচ্ছে ফ্ল্যাশ পয়েন্টের যে ছিদ্রটা থাকে এটা কিন্তু 1.5 ইঞ্চি সাইজের থাকে। তো এখানে আমাদের যেহেতু ইন এবং আউট দুইটাই হচ্ছে 1 ইঞ্চি, তো আমাদের কিন্তু এখানে 1.5 ইঞ্চি আসলে কনভার্ট করার প্রয়োজন পড়বে। তো আপনারা বিভিন্নভাবে কিন্তু এটা কনভার্ট করতে পারেন, আর সকেট ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা আর সকেট নিয়েছি, তবে দুঃখের বিষয় আমরা এখানে এই যে সিপিভিসি পাইপ দিয়ে কাজ করছি, তো এখানে সিপিভিসি আমরা আর সকেট লিখছিলাম কিন্তু সিপিভিসি আর সকেট পাওয়া যায়নি, যার কারণে ইউপিভিসি বা থ্রেডের আর সকেট দিয়ে দিয়েছে। তো এর সাথে কিন্তু আমরা একটা আপনার পিভিসি পাইপ কিন্তু এইভাবে ঠিক সুন্দর করে কিন্তু যাই হোক মাথা খাটিয়ে কিন্তু আমরা একটা কাজ করার মতো তৈরি করে নিয়েছি। তো আপনারা যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন। তো এই জিনিসগুলো মোটামুটি এটা ফিটিংসের জন্য লাগবে। তো আমরা এখন এটা ফিটিংস দিচ্ছি। আর এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আমরা এখানে কিন্তু এটা ক্রস করার জন্য এখানে একটা ওভার ব্যান্ড বা হচ্ছে ব্রিজ ব্যান্ড আমরা এখানে ব্যবহার করছি, যাতে পাইপটা আমরা এটার উপর দিয়ে নিয়ে যেতে পারি। তো এটাও আপনারা এটাও কিন্তু সংগ্রহ রাখতে হবে আপনার এটা লাগানোর সময়। তো এই হচ্ছে মোটামুটি মালামাল লাগবে। তো এখন আমরা এটার ফিটিংস দেওয়ার আগে, মানে আমরা পাইপের সাথে সংযোগ দেওয়ার আগে এটার উচ্চতা কিন্তু মেজারমেন্টে রাখা খুবই জরুরি। তো এটা আমরা আমাদের যে স্টপ কক রয়েছে এখানে যে স্টপ ককগুলো আছে আমরা চাচ্ছি যে এটা সেম বরাবর রাখতে, যাতে টয়লেট ছেড়ে সোজাসুজি দাঁড়িয়ে আপনার হচ্ছে এটা প্রেস করা যায় বা হচ্ছে চাপা যায়। অনেকে ডাউন করেন কিংবা বেশি উঁচু করেন, এটা করা যাবে না। অবশ্যই আপনার সব থেকে ভালো হয় আপনি যদি ফ্লোর থেকে 42 ইঞ্চিতে এটার উচ্চতা রাখেন। লাগানোর আগে একটা জিনিস কিন্তু আপনারা লক্ষ্য করবেন, এই যে তীর চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন, তীর চিহ্নটা আপনারা অবশ্যই ঠিক এইভাবে নিচের দিকে রাখবেন। তীর চিহ্নটা নিচের দিকে যাবে, কারণ হচ্ছে আপনার পানির যে প্রেশার সেটা যখন এই দিকতে দেবে তখন কিন্তু এটা বের হতে সুবিধা হয়। এই কারণে কিন্তু তীর চিহ্ন নিচের দিকে দেওয়া আছে, অর্থাৎ এটা কিন্তু লো কমোডের দিকে যাবে, এটা ওই জন্য অবশ্যই নিচের দিকে রাখবেন। আমরা এই কয়েলটা ব্যবহার করছি যেহেতু আমাদের এটা থ্রেড, তো এই কারণে আমরা আরেকটা হচ্ছে মেল সকেট আমরা এখানে ব্যবহার করছি। তো এই মেল সকেট দিয়ে আমরা এটা এখন কানেকশন করে নিচ্ছি। এই যে মাপটা আমরা দেখাচ্ছি, এই মাপটা নেওয়ার সময় আপনারা কিন্তু একটা জিনিস অবশ্যই সতর্কতার সাথে আসলে মাপটা নেবেন। সেটা হচ্ছে এই যে পাইপ দেখতে পাচ্ছেন ঢুকালে কিন্তু প্রায় এত দূর ঢুকে চলে আসছে, কিন্তু এত দূর ঢুকালে কিন্তু এই আপনার এটার ভেতরে কিন্তু পানি আসলে পাস হবে না। তার কারণ দুই সাইডে যে দুইটা ছিদ্র থাকে এই ছিদ্রটা কিন্তু ঠিক এমন জায়গায় থাকে। তো আপনারা যখন পাইপ ঢুকাবেন অবশ্যই এইভাবে ঢুকিয়ে দেখবেন আঙুল দিয়ে ভেতর দিয়ে যে আপনার ছিদ্রটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা। তো ছিদ্রর মাথা পর্যন্ত বা মুখ পর্যন্ত কিন্তু নিয়ে আপনারা এই মাপটা নেবেন।
ফিনিশিং আসলে মাপ নেবেন, অবশ্যই এই পাইপটা একটু লেভেল রাখার চেষ্টা করবেন, সেইভাবেই মাপটা নেবেন। ডালে বসে ঘরে আমার মন বসে বাসি আমারে দেখিলে লোকে বলে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সেটআপটা ফুল কমপ্লিট হয়েছে। তো আশা করছি আপনারা এখন যদি এটা সেটআপ দেন তাহলে আর আসলে কোনো সমস্যা হবে না। তো এইভাবেই কিন্তু ফ্ল্যাশ বাল্ব বা কনসিল পুশ বাল্ব আপনারা যেটাই বলেন সেটা কিন্তু সেটআপ দেওয়া যায়। তো সেটআপ দেওয়ার যেটা বললাম এই পর্যন্ত কিন্তু পদ্ধতি এক। এখান থেকে আপনারা যেভাবে করেন কনভার্ট করে নেবেন 1.5 ইঞ্চি থেকে আসলে 1 ইঞ্চিতে, কোনো সমস্যা নেই। তবে এখন আসি যে এটার প্রাইস কেমন। এটা বর্তমান বাংলাদেশে যে প্রাইস সেটা হচ্ছে 5,000 টাকা থেকে 5,500 টাকা পর্যন্ত আসলে উঠানামা করে কোম্পানি বা স্থান ভেদে। তো এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছিলাম এই কনসিল পুশ বাল্ব নিয়ে, যেটা কিন্তু প্রায় 3 বছর আগে, আপনারা অনেকেই দেখেছেন। এবং সেই সময় কিন্তু এটা বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না এবং এটার চাহিদা কিন্তু খুব বেশি ছিল, আমরা আসলে সাপ্লাই দিতে পারিনি, কিছু সাপ্লাই দেওয়া হয়েছিল। তো এখন কিন্তু আপনারা চাইলে বাংলাদেশে এটা পাবেন, এটা সাত্তার কোম্পানি আসলে তৈরি করেছে। তো এটা আপনারা চাইলে নিতে পারেন। তো এটার আসলে সুবিধা এবং আসলে এটার কিছু ফিটিংসের আরও কিছু সতর্কতা আছে, সেগুলো আপনাদেরকে বলে দিই। তো এটার প্রধান সুবিধা হচ্ছে আমাদের প্রচলিত যে ফ্ল্যাশ ট্যাঙ্কিগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুত কিন্তু নষ্ট হয়ে যায়। বিশেষ করে আয়রন যদি আপনার টিউবওয়েলের পানিতে বেশি থাকে বা ট্যাঙ্কিতে বেশি থাকে পানির পরিমাণ, মানে আয়রনের পরিমাণ, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই কিন্তু এটা নষ্ট হয়ে যায়, বেশি দিন টেকে না। এই 12 বছর এটার ওয়ারেন্টি আছে। তো এই 12 বছরের ভিতরে কোনো প্রবলেম দেখা দেয় তাহলে কিন্তু আপনার টাইলস কোনো প্রকার ভাঙা লাগবে না। এটার যে হেড রয়েছে এটা কিন্তু খোলা যায়, খুলে আবার একটা নতুন হেড লাগালে কিন্তু আপনার এটা আবার সচল হয়ে যাবে। তো এটা কিন্তু 12 বছর আপনি আসলে ওয়ারেন্টি পাচ্ছেন। কনসিল ফ্ল্যাশ বাল্বের সাথে কিন্তু একটা ঢাকনা পাবেন ঠিক এমন ধরনের, যেটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর, অর্থাৎ এটা লাগানোর পরে কিন্তু এই সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাবে। তো এটা কিন্তু ঠিক এইভাবে এখানে লাগানো হবে। আপনারা যখন এটা সিটিং দিবেন অবশ্যই ঠিক এইভাবে আপনারা দেখে নেবেন যে 2 ইঞ্চি পরিমাণ আপনার ওয়াল থেকে এটার গ্যাপ আসছে কিনা। তো এই 2 ইঞ্চি পরিমাণ যদি গ্যাপ না থাকে তাহলে কিন্তু টাইলসের ভেতরে যদি এটা চলে যায় তাহলে কিন্তু এটা লাগানো যাবে না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যখন টাইলস লাগাবেন টাইলস মিস্ত্রির সাথে আপনারা নিজেরাই কথা বলে নেবেন, অর্থাৎ টাইলসটা যাতে আপনার টাইলসটা যাতে একেবারে গা পর্যন্ত আসে, যাতে এই পর্যন্ত এসে থামে, ঠিক সেইভাবে আপনার টাইলস করবেন। অর্থাৎ বেশি গ্যাপ যাতে না থাকে, আবার বেশি টাইলস যেন বাহিরে বের হয়ে না আসে, যাতে এটা আপনার টাইলসের গায়ে একেবারে মেকআপ হয়। এইভাবেই কিন্তু এটা ফিটিংস দেওয়ার প্রয়োজন রয়েছে। আর এর একটা আমি মনে করি যে লিমিটেশন আছে, সেটা হচ্ছে একসাথে ফ্ল্যাশ করলে যে পানির প্রেশারটা দেয়, অর্থাৎ 3-4 লিটার যতটুকু পানি আসলে আপনার ফ্ল্যাশ বাল্বে ফ্ল্যাশ ট্যাঙ্কিতে থাকে, যে পানিটা কিন্তু একবারে প্রেশার দিয়ে বের হয়। তো এই সুবিধা কিন্তু আপনি এতে পাবেন না, অর্থাৎ আপনার এই পাইপের পানির প্রেশার বা হচ্ছে ট্যাঙ্কির যে পানির প্রেশার সেই প্রেশারের উপর নির্ভর করে কিন্তু আপনার এটাতে পানির সাপ্লাই দিবে। তো আমি মনে করি এটা এই একটাই হচ্ছে লিমিটেশন, তাছাড়া কিন্তু সব দিক থেকে কিন্তু এটা ভালো, যেমন দেখতে ভালো তেমন স্থায়িত্ব ভালো। আমাদের লো কমোড বা প্যান ঢালাই দেওয়া হয়ে গেছে এবং ট্যাঙ্কিটাও সেটআপ দেওয়া শেষ। তো এখন আপনারা যারা অধীর আগ্রহী ছিলেন যে আমাদের কনসিল পুশ বাল্বের পানির প্রেশারটা কেমন আসে সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো আমরা এখন প্রেস করি এবং দেখি যে এটার পানির প্রেশার আসলে কেমন হয়। তো এটা একবার প্রেস করে আপনি যদি ছেড়ে দেন তাহলে কিন্তু এটা অটোমেটিক পানি দেখা যাচ্ছে 30-40 সেকেন্ড মতো দেওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক আবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ হয়ে যাবে। তো এখন পানির যে প্রেশার সেটা আপনাদেরকে একটু দেখাই। তো এটা আমি একটু ক্লোজ দেখাই আপনাদের। তো দেখতে পাচ্ছেন আমি যদি এখন এটা প্রেস করি, তো এই যে দেখতে পাচ্ছেন পানি কিন্তু যথেষ্ট ভালো আসছে। এই যে পানি কিন্তু যথেষ্ট ভালো প্রেশার দিচ্ছে, অর্থাৎ ময়লা যেখানে আসলে জমা থাকে সেই জায়গাতে কিন্তু পানির প্রেশারটা স্বাভাবিক দিচ্ছে। তবে এটা দেখেই আপনারা ভুল বুঝবেন বা এটা দেখেই কিন্তু আপনারা চলে যাবেন না, কারণ আমাদের ট্যাঙ্কি যেভাবে সেট আপ দেওয়া সেটাও আপনারা দেখাবো, কারণ ট্যাঙ্কি সেট আপের উপরেও কিন্তু আপনার এটার পানির প্রেশার কিছুটা নির্ভর করবে। ফ্ল্যাশে দেখবেন যে ফ্ল্যাশ করার পরে পানিটাই সামনের মাথা পর্যন্ত পৌঁছিয়ে যায়, অর্থাৎ চারি সাইড দিয়ে বা সামনে দিয়েও কিন্তু পানিটা বের হয়। কিন্তু এটা যদি আমি আবার একটু দেখাই, এটার পানি কিন্তু আপনার সামনে পর্যন্ত পৌঁছাচ্ছে না, যেহেতু পানির প্রেশার একবারে দিচ্ছে না বা পানির চাপটা একবারে আসছে না। 1 ইঞ্চি সাইজের পানির প্রেশার যতটুকু আসার ততটুকু আসছে, এই কারণে পানিটা প্যানের অর্ধেক পরিমাণ আসছে, সামনে পর্যন্ত কিন্তু আসছে না। এটাই একটা সমস্যা, তাছাড়া এমনিতে কিন্তু কোনো সমস্যা নেই।
এখন আপনাদেরকে আমি ছাদের উপরে নিয়ে যাব এবং আমাদের যে ট্যাঙ্কিটা সেট আপ দেওয়া হয়েছে সেটা আমরা কিভাবে সেট আপ দিয়েছি। আর একটু বলে রাখি, আমাদের ট্যাঙ্কিতে কিন্তু ফুল পানি লোড দেওয়া নেই, যার কারণে পানির প্রেশার আরও একটু কম আছে। দর্শক দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের ট্যাঙ্কি সেট আপ। আমরা এখানে 800 লিটারের একটা ট্যাঙ্কি সেট আপ দিয়েছি। আর আমরা এখানে সরাসরি ছাদের উপরে ট্যাঙ্কিটা না বসিয়ে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন দিয়ে গেঁথে তার উপরে একটা স্ল্যাব বসিয়ে তারপরে কিন্তু ট্যাঙ্কিটা বসানো হয়েছে। তো এটার উচ্চতা আপনি যত আসলে দিবেন বা বেশি করবেন তত কিন্তু আপনার পানির প্রেশারটা বেশি হবে। তো এখানে আমাদের উচ্চতা আমরা বলছিলাম 3 ফুট দিতে, কিন্তু এখানে কিন্তু গাঁথনিতে একটু সমস্যা হয়েছে, যার কারণে এখানে উচ্চতাটা চলে আসছে হচ্ছে 2 ফিটের মতো। তো 3 ফুট দিলে দেখা যাচ্ছে এত দূরে উঁচু হতো, তো উঁচু হলে কিন্তু পানির প্রেশারটা আরও বৃদ্ধি পেত। আর এই ট্যাঙ্কিতে কিন্তু আমরা ফুললি লোড দিইনি, পানিটা কিন্তু আমাদের লোড আছে এই পর্যন্ত, অর্থাৎ এতটুকু কিন্তু এখনও খালি আছে, যার কারণে প্রেশারটা আরও একটু কম। তো আপনারা যারা পুশ বাল্ব বা আপনার কনসিল ফ্ল্যাশ বাল্ব লাগাতে চান অবশ্যই চেষ্টা করবেন। আপনার ট্যাঙ্কি যদি এমন ধরনের চিলেকোটা থাকে বা আপনার হচ্ছে সিঁড়ি যে রুম থাকে, রুমে যদি ছাদ দেওয়া থাকে, তারপরে যদি আপনার ট্যাঙ্কিটা বসাতে পারেন তাহলে কিন্তু পানির প্রেশারটা ভালো পাবেন। আর যদি আপনার একতলা বিল্ডিং হয় তাহলে মিনিমাম 3 ফুট উঁচু করবেন ট্যাঙ্কিটা, তাহলেও কিছুটা আসলে পানির প্রেশার আপনারা ভালো পাবেন। আর আমরা এইদিকে যে সেটিংটা দিয়েছি, আমাদের ট্যাঙ্কি থেকে বাথরুম পর্যন্ত যে পাইপগুলো নিয়ে যাওয়া হয়েছে এগুলো কিন্তু টোটালি হচ্ছে 1 ইঞ্চি সাইজের পাইপ, এবং ভেতরের ওয়ারিংটা হয়তো আপনাদেরকে দেখিয়েছি। তো এই ছিল মোটামুটি ধারণা আপনাদের কনসিল পুশ বাল্ব সম্পর্কে। তো কেমন লাগলো ভিডিও, আশা রাখছি আপনারা কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।